সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতির বিরুদ্ধে হোয়াইট হাউসের এক শীর্ষ উপদেষ্টাকে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। তবে কি ট্রাম্প এবং মাস্কের মধ্যকার সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে? ডোনাল্ড ট্রাম্প গেল মঙ্গলবার চীনা পণ্যের ওপর নতুন করে 50% শুল্ক আরোপ করেছেন। তবে ট্রাম্প এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন যে শুল্ক নীতির কিছু দিক নিয়ে আলোচনা করতে তিনি রাজি আছেন। যদিও এ তথ্য প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরপরই ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি প্রয়াত রক্ষণশীল অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় তিনি জানান, ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পণ্যের দামের ওপর ভিত্তি করে বাজার ব্যবস্থা পরিচালিত হয়। এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের উপকরণগুলো সারা বিশ্ব থেকে সংগ্রহ করতে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটি সঠিকভাবে বলা যায় যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে মাস্কের মতবিরোধ আগের যে কোনো সময়ে দেখা বড় বিরোধ হয়ে উঠেছে। তথ্য অনুযায়ী ইলন মাস্ক গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকানদের সমর্থনে প্রায় $29 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 31,02,675 লাখ টাকার সমান খরচ করেছিলেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মাস্ক মার্কিন সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে ব্যয় সংকোচন প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে আসছেন। দক্ষ অভিবাসীদের জন্য H-1B ভিসা এবং সরকারি ব্যয় নিয়ে DEGর দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের অন্যান্য সদস্যদের সঙ্গেও দ্বিমত পোষণ করেছেন তিনি। এদিকে গেল শনিবার ইলন মাস্ক হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পিটার নাভারো ট্রাম্পের শুল্ক পরিকল্পনা তৈরির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং তিনি মার্কিন প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তা। নাভারোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মাস্ক। এক্সে তিনি এ বিষয়ে তাচ্ছিল্য করে বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি নেওয়া একটি বাজে বিষয়, এটি কোনো ভালো বিষয় নয়। যদিও এ বিষয়ে মন্তব্য করার জন্য নাভারোর কাছে অনুরোধ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।